একদিন এক টুনি পাখি তার ছানার জন্য খাবার খুঁজতে এসেছিল। যেখান থেকে খাবার নিচ্ছিল সেটা ছিল এক দুষ্ট কাকের। কাকটি টুনিকে দেখে তার উপর একটি জাল মারল, আর সেই জালের মধ্যে টুনি পাখিটি আটকে গেল। তোর সাহস তো কম নয়, আমার ক্ষেত থেকে তুই গম চুরি করিস। তাই তো ভাবি, আমার ক্ষেত থেকে প্রতিদিন গম কেন কমে? তার মানে তুই চুরি করিস প্রতিদিন। দয়া করুন, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি কখনো আপনার এখানে আসি না, আজ বিপদে পড়েই এসেছি। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার ছানাটা বাসায় একা রয়েছে। আমি বিশ্বাস করি না তোর কথা। তুই আমার ক্ষেত থেকে প্রতিদিন গম নিয়ে যাস, তোকে একটা শাস্তি না দিয়ে কখনোই আমি ছাড়বো না। এতটা নিষ্ঠুর হবেন না, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার ছানাটা না হয় মরে যাবে না খেয়ে। ছেড়ে দিন আমাকে, আমি আর কখনো আসবো না আপনার খেতে। টুনির কোনো কথা না শুনে কাক তাকে এভাবে বন্দি রেখে সেখান থেকে চলে যায়। এরপর টুনি খুব চিন্তা করতে থাকে তার ছানাটির জন্য। হঠাৎ ওইখানে পাশ দিয়ে বাঘ মশাই হেঁটে যাচ্ছিল। তখন টুনিকে জিজ্ঞেস করলো। টুনি সব কথা খুলে বলল। কি রে টুনি, তোর এই অবস্থা কি করলো? রাজামশাই, আমি বিপদে পড়ে এখানে এসেছিলাম। কাক দেখে আমাকে বন্দি করে ফেললো। আমি তো কখনোই এখানে আসিনি। আমাকে দয়া করুন, আমার ছানাটি বাসায় একা রয়েছে। কি? আমার জঙ্গলে থেকে কাকের এত বড় সাহস হয় কি করে? তুই এখানেই থাক, তোকে আমি ছুটাচ্ছি। কাককে একটা শাস্তি দিয়ে নি আগে। কি ব্যাপার রাজামশাই, আপনি এখানে? আমি এখানে কেন পরে বলছি, আগে বল টুনিকে কেন বন্দি করেছিস? টুনিকে বন্দি করার কারণে তুই জঙ্গল থেকে বের হয়ে যাবি। মানে আমাকে ছেড়ে দিন রাজামশাই, আমার ভুল হয়ে গিয়েছে। যার নিজের জঙ্গলের পশু পাখির প্রতি মায়া নেই তাকে আমি কখনোই ছাড়বো না। তুই আজ থেকে এই জঙ্গলের বাহিরে থাকবি, এই জঙ্গলে যেন তোকে আমি আর না দেখি। আপনাকে অনেক ধন্যবাদ রাজামশাই, আপনি আমার প্রাণ বাঁচালেন। যা টুনি, তুই তোর ছানার কাছে চলে যা। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।